राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ওটা একবার অফ করে দিন লাগেনি जय राधे जनिताय जय गौर जय जय राधे जनिताय जय गौर जय जय राधे श्याम उज्जवल वदना गौरवदेह विलसित नीरवधे भावविदेह उज्ज्वल हरे हरे जप नाम हरि ओम राम
जपनामय विराम हरि ओम राम राम गगन भेदिया भुवन मतिया उठिल ब्रह्मना हरि ओम राम नाम हरि ओम राम नाम আমার গৌর প্রাণধ জপ নামে অবিরাম হরি ওম রাম নাম नित्यानंदेन अमर गौर प्रणध जपनामय विराम हरि ओम राम राम प्रभु कहे कहो कहो हरि ओम राम नाम हरि ओम राम नाम प्रभु कहे कहु कहु हरि ओम राम नाम हरि ओम राम नाम प्रभु कहे कहो कहो हरि ओम राम नाम हरि ओम राम नाम हरे कृष्ण हरे राम कृष्ण हरे राम जपो नाम अविराम हरि ओम राम नाम हरे कृष्ण हरे राम जपनामय विराम हरि ओम राम राम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम जय नित्यानंद जय गौर चंद्र जय राधा वल्लभ जय 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 हे जय गौर हरि बोल हरि बोल हरि बोल जय राधा जय 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 हे जय नित्यानंद जय गौर चंद्र जय राधा वल्लभ जय 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 हे চিন্তামণি ধন শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে কবরে ধন শ্রীবৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় গোকুল চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে हे कृष्ण करुणा सिंधु दीना
জনিতাই জনিতাই জয় গৌর জয় জরাধীশ্বর জয় রাধে জনিতাই জয় গৌর। সর্বপ্রথম উপস্থিত আমার ভক্তিমতী মায়েদের চরণে এবং আমার ভক্তিমতী বাবাদের চরণে আমি এবং আমার এই কীর্তন সম্প্রদায়ের সকলের যুগল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবন্দনা। আমার রাধা গোবিন্দ আমার গৌরহরির চরণে জানাই শত কোটি দণ্ডবন্দনা। আমার পিতামাতা দুই পিতামাতার চরণে জানাই শত কোটি দণ্ডবন্দনা এবং আমার সমস্ত গুরুজন এবং আমার দীক্ষা গুরু আমার শিক্ষা গুরু সকল গুরুদেবের চরণে জানাই শত কোটি দণ্ডবন্দনা। তাহলে আজকে আমরা একত্রিত হয়েছি কিসের জন্য? একটু হরিকথা কৃষ্ণ কথা আমরা আস্বাদন করব বলে, কি তাই তো? হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করব বলে আমরা আজকে একত্রিত হয়েছি। আর 2-3 দিন ধরে দিবারাত্রি ধরে হরিনাম সংকীর্তন আপনারা আস্বাদন করছেন। বহু সৌভাগ্যক্রমে এখন সেই সৌভাগ্য আমার হয়েছে আপনাদেরকে একটু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করাবার। কিন্তু আমি তো হচ্ছে সামান্য একটা জীব, যাকে আমরা পঞ্চানন বলে থাকি, অর্থাৎ হচ্ছে দেবাদিদেব মহাদেব। তাকে কি বলি? পঞ্চানন। কেন না? 5টি আনন যার তাকে বলে পঞ্চানন। আনন মানে কি? আনন মানে হচ্ছে মুখ। তাহলে দেবাদিদেব মহাদেব অর্থাৎ পঞ্চানন চেষ্টা করেছিলেন রাধার গোবিন্দের গুণানুকীর্তন বর্ণনা করবার 5টা মুখে, তিনি পারেন। চতুর্মুখী ব্রহ্মা যার হচ্ছে 4টি মুখ, তিনিও চেষ্টা করেছিলেন রাধা গোবিন্দের গুণানুকীর্তন বর্ণনা করবেন, তো তিনিও পারেন। তাহলে আমি তো মানুষ, আমার কটা মুখ? একটা। তাহলে যে রাধা গোবিন্দের লীলা কীর্তন 5টা মুখে না পারে, 4টে মুখে না পারে, তাহলে আমি একটা মুখে কতটুকু বলবো? তবে কি না গুরু কৃপাহি কেবলম। আপনারা সবাই যদি আমায় আশীর্বাদ করে, আমার প্রতিটি গুরুজন যদি আমায় আশীর্বাদ করে, আমার রাধা গোবিন্দ যদি আমার সহায় থাকে, তাহলে আমার গুরুদেবের মুখ থেকে আমি যেটুকু শিখতে পেরেছি সেটুকু বলার চেষ্টা করতে পারি। তার আগেও সবার কাছে আমি প্রথমেই হাত জোর করে করজোরে ক্ষমা চাইছি। হরিকথা কৃষ্ণ কথা বলতে গিয়ে এই চামড়ার মুখ দিয়ে যদি কোনো ভুল ত্রুটি কথা বেরিয়ে যায় না, নিজ নিজ গুণে কিন্তু আমাদের সকলে কিন্তু ক্ষমা করে দেবে। তাই আর বেশি দেরি না করে আমরা সর্বপ্রথম আস্বাদন করবো গৌর চন্দ্রিকা। কেন না? গৌর বিনা ইহ জগতে কিন্তু কিছু নেই। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি শুধুমাত্র আমাদের মতো কলির পাপি তাপি জীবকে এই পার থেকে ওই পারে করবেন বলে নিয়ে এলেন কি? হরির নাম কৃষ্ণ। তাই সর্বপ্রথম আমরা গৌর চরণ আশ্রয় না করে, গৌর হরিকে বন্দনা না করে আমরা লীলা আস্বাদন করতে পারি না। তাই আমরা সর্বপ্রথম একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করে তারপর আমরা লীলা আস্বাদন করি। আরে আরে বৃন্দাবন বৃন্দাবন
আর মনে দেব বৃন্দাবন বৃন্দাবন লীলা
তাই তো? গৌরহরিকে হয়েছে? গল্প শেষ হলো? যদি নিজেদের মধ্যে এত কথা বলো তাহলে আমার কথাগুলো কান অব্দি পৌঁছাবে কি করে? যে আমি চলে যাব তারপর বলবে কীর্তনিয়া ভালো গান করেনি। শুনতে হবে তো? তোমাদের গল্পটাকে সেরে নাও, আমি দাঁড়াচ্ছি, তারপর শুরু করবো। কে কি খেয়ে এসছো, কার বাড়িতে মেয়ে জামাই এসছে, কি ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছ, এসব গল্প যদি হরিবাসরে এসে করো, নিজেদের গল্পগুলো সংসারের গল্প সংসারে ছেড়ে আসতে হবে মা। কারণ সংসারটা হচ্ছে কি বলতো, যদি মনে করো এই গৃহজগতের নর্দমার জল যা, সংসারটাও তাই। এখন ওই নর্দমার জল ছেড়ে ভাগ্যক্রমে এসেছো এই রসগোল্লার গামলায়। তা রসগোল্লার গামলায় যখন এসেছো, একটু মিষ্টি রসটা আস্বাদন করে বাড়ি যাও, আবার তো সেই নর্দমার জলে গিয়ে পড়তে হবে। তো এখানে এসেছো তো 2-3 ঘন্টার জন্য, তাতেও যদি এরকম গল্প করতে থাকো কি করে হবে? শোনো কি বল, গৌরহরিকে না, গৌরহরি হলেন রাধা কৃষ্ণ মিলিত তোমার, তাই তো? যার মধ্যে রাধারানীও আছে আবার কৃষ্ণও আছে। কেন না, চৈতন্য চরিতামৃততে কবিরাজ গোস্বামী কলম দিয়ে বললেন কি, রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই 2 দেহ এবে আমার চৈতন্য গোসাই, ভাবে রস আস্বাদিতে দহি হলো এখন। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরহরি, তিনি কলিযুগের মাঝে অবতীর্ণ হলেন শুধুমাত্র আমাদের মতো পাপিটাপি জীবকেই এই পার থেকে ওই পারে করবেন বলে। কেন না, আমরা হচ্ছে কলির মায়াবদ্ধ জীব, সংসারী জীব। মায়ায় আমরা আকৃষ্ট হয়ে যার জন্য এই পৃথিবীতে আসা আমরা তাকেই ভুলে যাই, তাই তো? তাই আজ কি হয়েছে মা, গৌরহরি যখন আমার সুরধনে গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, গৌরহরির আজ কোন ভাবে হৃদয় ঘটেছে না, গৌরহরির মধ্যে একদিকে রাধা ভাব, একদিকে কৃষ্ণ ভাব। কোনো কোনো সময় রাধা ভাবে উদ্দীপনে হয়ে কৃষ্ণ 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 বলে কাঁদে, আবার কখনো কৃষ্ণ ভাবে উদ্দীপন হয়ে রাধা রাধা বলে কাঁদে। তাই গৌরহরির কোন ভাবে হৃদয় হয়েছে না, গৌরহরি সুরধনী গঙ্গার তীরে যখন দাঁড়িয়ে আছে, আজ বললেন কি, কিবা বৃন্দাবন লীলা
বললেন কি, বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল যমুনারও ভাব সুরধ্বনি দেখে দিল। যমুনা কোথায় গেলে দেখতে পাবো? বৃন্দাবনে গেলে, তাই তো? আর গঙ্গা কোথায় দেখতে পাবো? ঠিক কাছেই আছে মুর্শিদাবাদের দিকে, তার জন্য নয়। কিন্তু গৌরহরি থাকতেন কোথায়? অনেক জায়গায় তার বাস ছিল। নবদ্বীপে ধামে দাঁড়িয়ে সুরধ্বনি গঙ্গাকে দেখে গৌরহরি বললেন, বলছে দেখো দেখো, এই হচ্ছে আমার ব্রজের সেই যমুনা। আর নবদ্বীপকে বললেন কি না, নবদ্বীপকে দেখে বললেন, ও ভাই এই নবদ্বীপ তো নবদ্বীপ নয়, এটা আজ আমার মনে হচ্ছে এটা হচ্ছে আমার মধুর মধুর বৃন্দাবন। তাই যখন সুরধ্বনির পাশ দিয়ে গৌরহরি আমার হেঁটে হেঁটে যাচ্ছে, আর যেতে যেতে কি বলছে গো, বলি এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, ফুলবন হেঁটে বলে এই তো মধুর বৃন্দাবন, বলে এই তো মধুর বৃন্দাবন, ওই ভাবা বেশে গৌরে বলে এই তো মধুর বৃন্দাবন, ওই ভাবা বেশে গৌরী বলে এই তো মধুর বৃন্দাবন। বললেন কি এই তো মধুর বৃন্দাবন। কাকে বললেন? শ্রীধাম নবদ্বীপকে আজকে বলছেন এই হচ্ছে আমার মধুর বৃন্দাবন, তাই তো? কেন বললেন মা? বৃন্দাবন কাকে বলে? শাস্ত্র মতে বলছে বৃন্দাবন কাকে বলে, কাকে না, যেথায় হয় হরিনাম সংকীর্তন সেথায় হয় যত ভক্তের আগমন। ভক্তের আগমনে হয় আমার শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমন হলে সেই স্থানটি গড়ে ওঠে নব নব বৃন্দাবন, তাই তো? তা যেটাই হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় যত ভক্তের আগমন, ভক্তের আগমনে হয় শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমন হলে হয় নব নব বৃন্দাবন। তাহলে 2 দিন 3 দিন ধরে এখানে হরিনাম চলছে। তোমাদের মতো যত ভক্ত এসেছে, আর ভক্ত এসেছে মানে আমার গৌরহরি এসেছে, আর গৌরহরি যেখানে আসবে আজকে এই স্থানটি হলো নব 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 বৃন্দাবন। তাই যেই না গৌরহরি অমন দেখেছে, আর দেখার পর কি হয়েছে জানো মা? কি হয়েছে? সুরধ্বনি গঙ্গার পাশ দিয়ে হেঁটে 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 যাচ্ছে, আর যেতে যেতে কি বলছে গো, ও গো ফুল বন হেরে গোরা, ফুল বন হেরি গোরা, ফুল বন হেরে গোরা, ফুল বন হেরি গোরা, বৃন্দাবনের সমান গোরাই আমার, আর ফুল বন হেরি গোরা, বৃন্দাবনে সমান গোরাই আমার। অগ সহচর গণে কহে ব্রজ গোপী অনু
নবদ্বীপকে বললেন বৃন্দাবন, সুরধনী গঙ্গাকে বললেন যমুনা, নবদ্বীপের ফুলবনকে বললেন বৃন্দাবনের ফুলবন। এতটা অব্দি ঠিক ছিল। এবার বলছে কি না, সহচর গণে কহে গোপী অনুমান। যে সহচর গণ আছে পারিষদ বর্গ, গৌরহরির সাথে যারা দিবারাত্রি হরিনাম গায়, তাদেরকে দেখে বলছে কি জানো, এরাই তো গোপী গো, এরাই তো গোপী গো, আমার এরাই তো গোপী গো, এরাই তো গোপী গো, বলি তারা এরাই এরাই তারা এরাই তো গোপী গো, বলি তারা এরাই এরাই তারা এরাই তো গোপী গো, এরাই তো গোপী গো, ওই ব্রজলীলার পরে এরাই তো গোপী গো, বলি তারা এরাই এরাই তারা এরাই হরি 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 গো, এরাই তো গোপী কি বললেন? এরাই হচ্ছে আমার ব্রজগোপী। সবাইকে দেখে অনুমান করবার পর পারিষদ বর্গকে বললেন এরা হচ্ছে আমার ব্রজগোপী। তাই গৌর হরি আমার আজ সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে দেখতে পাচ্ছে তাকে দেখে বলছে, ও ভাই শোনো, একটা কাজ করতে হবে, পারবে তো? কি কাজ? আরে যেটা বলবো সেটা করবে। বলছে বেশি কিছু কাজ না। কি কাজ না, আমার সাথে একবার দুটি বাহু তুলে একবার হরিনাম গাইবে। বলছে ও ঠাকুর, হরিনাম গাইতে কেন বলছো? হরিনাম গাইলে কি পেট ভরবে? হরিনাম গাইলে কি পেট ভরবে? পেটের জ্বালা মানবে? মানবে না। তা হরিনাম করে কি পাবো? বলছে শোনো, তোমরা হরিনাম করে যা পাবে ইহ জগতে আর কোন কর্ম করে তা তোমরা লাভ করতে পারবে না। বাবা, হরিনাম করলে আমরা যা পাবো, ইহ জগতে যাই কাজ করি না কেন, যা কর্ম করি না কেন, তা আমরা পাবো না। এবার কি হরিনামে কি আছে? বলছে হরিনামে কি আছে? শাস্ত্রে কি বলে তোমরা জানো না? শাস্ত্রে বলে কি, হরির নাম হরির নাম হরির নাম হরির নাম কেবল কলো নাস্তিব 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 গতে রন্না हरे नाम हरे नाम इव केवलम कलो नस्ते वनस्ते वनस्ते जगतिरत्न। हरे बोल। हरि नाम ছাড়া এই জগতে কিচ্ছু নেই। কেন না, হরি নামের সাথে হরি নাম গিয়ে যা আনন্দ আছে, এই প্রাকৃতিক জগতে কোনো কিছুর কোনো কাজ বা কোনো কর্মে সেই আনন্দ পাওয়া যায় না। তাই গৌর হরি যাকে দেখতে পাচ্ছেন তাকে তিনি বোঝায়, তোরা বল রে হরি বদন ভরি বাহু তুলে নেচে নেচে, হরি হরি বদন ভরি বাহু তুলে নেচে নেচে, তোরা বল রে হরি বদন ভরি বাহু তুলে নেচে নেচে, তোরা বল রে হরি বদন ভরি বাহু তুলে নেচে নেচে, কত পাপি তাপি উদ্ধার দিল, হরি নামে সবে দিল। পাপি তাপি উদ্ধারিল, হরি নামে সব করে গেল, পাপি
পরিতাপে উদ্ধার দিল, হরি নামে শব্দে দিল। পাপি তাকে উদ্ধার দিল, হরি নামে সত্যায় দিল। তোরা কেন বলবি না রে, তোরা কেন বলবি না রে, আর তোরা কেন বলবি না রে, তোরা কেন বলবি না রে। হরে কৃষ্ণ হরে রাম, বল রে হরি বদন ভরে, বাহু তুলে দেখে তোরা বল রে হরি বদন ভরে, বাহু তুলে দে। বল রে হরি বদন ভরে, বাহু তুলে দে। হৃদয় মোর হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি যখন আমার এমন ভাবে সুরধ্বনির তীরে পারিষদ বর্গকে নিয়ে নৃত্য করছে, নৃত্য করছে কেমন ভাবে, সঙ্গে কি নিয়েছে? আমরা কিসে নৃত্য করি? তোমরা কিসে নৃত্য করো? নাচ করো? কিসে নাচ করো? হ্যাঁ, ডিজে। হ্যাঁ, এবার ওইসবে যদি নাচ করো তা তো হবে না। গৌর হরি কি করেছে? আজকে শ্রীখোল নিয়েছে আর করতাল নিয়েছে। এই শ্রীখোল আর করতাল নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে হরিনাম গাইছে। কি করছে? ওগো খোলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা, গোরা 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 আমার গোরা তোমার গোরা, সকলের প্রাণের গোরা। খোলো করো তালে গোরা, গোরা সুমেলু করিয়া গোরাই আমার, আজ খোলো করো তালে গোরা, তুমি লুকোইয়া গোরা আমার। ওগো তাহার মাঝে নাচে গোরা, গোরা জয় জয় দিয়া গোরাই আমার। তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার
জয় জয় দিয়া। আজ গৌর হরি নাচছে কি বলে? হরি বল হরি বল হরি বল বলে দুটি বাহু প্রসারিত করে বাড়িয়ে যাকে পাচ্ছে তাকে ডেকে বলছে, ও ভাই, এই কলিযুগে হরি নাম ছাড়া আর কিন্তু কোনো গতি নাই। এমন ভাবে যখন খোল বাজাচ্ছিল কে? সুরধনী গঙ্গার তীরে যখন গৌর হরি হরিনাম করছেন, খোল বাজাচ্ছে কে? শ্রীখোল কে বাজাচ্ছে? না, শ্রীখোল বাজাচ্ছে আজকে গৌরী দাস। তা গৌরী দাস যখন শ্রীখোল বাজাচ্ছে, এমন সময় গৌরী দাসের শ্রীখোল বেজে বলছে কি? কি বলছে? বলছে তাকে ধিক 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 ওই গৌরী দাসের খোলে বলে তাকে ধিক তাকে ধিক গৌরী দাসের খোলে বলে তাকে ধিক তাকে ধিক এই গৌরী দাসের খোলে বলে তাকে ধিক তাকে ধিক গৌরী দাসের খোলে বলে তাকে ধিক তাকে ধিক গৌরী দাসের শিকল বলছে তাকে ধিক তাকে ধিক। কাকে ধিক? ধিকটা কাকে দিচ্ছে? কাকে ধিক দিচ্ছে মা? বলছে তাকে ধিক। কাকে ধিক? বলছে যারা কীর্তন শুনতে এসে গল্প করে তাকে ধিক তাকে ধিক। শুনতে এসে গল্প করে তাকে ধিক তাকে ধিক কীর্তন শুনতে এসে ঘুমিয়ে পড়ে তাকে ধিক তাকে ধিক। শুনতে এসে ঘুমিয়ে পড়ে তাকে ধিক তাকে ধিক যারা কৃষ্ণ নামে বলে না গো তাকে ধিক তাকে ধিক। কৃষ্ণ নামে বলে গো তাকে ধিক তাকে ধিক যারা হরি কথা শোনে না মা তাকে ধিক তাকে যারা ধিক। হরি কথা শোনে না গো তাকে ধিক তাকে ধিক তাকে ধিক বলছে তাকে ধিক। সারাদিনে 24টা ঘন্টার মধ্যে যেজন একবার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করে না, আবার বলে কিনা আমি হলাম বাঠাকুরের বড় ভক্ত, তাকে ধিক। যারা দিনান্তে একবার দুটি বাহু প্রসারিত করে বলে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, তাকে ধিক। হরিকথা কৃষ্ণ কথা শুনতে যাদের কানে, যাদের বাজে না তাদের কানেও বাজে না, আর যার কানে বাজে তার কিন্তু প্রাণে বাজে। কানে যদি না বাজে তাহলে তার প্রাণে বাজবে না, কিন্তু যার কানে বাজবে তার কিন্তু প্রাণে বাজবে। তাই গৌরী দাসের শিখল বাজছে আর বেজে বেজে আবার বলছে কি, এই কলির পাপিটা বেজি তোমরা আবার কেমন খোল জানো? বলছে কেমন খোল? বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। বাজে খোল বাজে খোল গৌরী দাসের খোলে বলে বাজে খোল বাজে খোল। ওই গৌরী দাসের খোলে বলে বাজে খোল বাজে খোল। গৌরী দাসের খোল বলে বাজে খোল বাজে খোল বাজে খোল খোল বাজে বাজে খোল ভাই বাজে খোল। খোলটা বাজে বলছো? খোলটা বাজছে না? আমি বলছি বাজে খোল, তো খোলটা বাজছে না কি জানা? বাজে বাজে এ ভাই বাজে দেখাতে কি হচ্ছে? এটা বাজছে না? ওই বাজে না, খারাপ জিনিসটাকে বলে বাজে। বাজে খোল। ও বাজে মানে তুমি খারাপ ধরেছো? আমি তো খারাপের কথা বলিনি, আমি বলেছি বাজে খোল। খোল বাজছে আমি তাই বলছি বাজে খোল। তুমি যে বাজে ধরে বসে আছো কি করে জানবো? তবে একটা কথা ঠিকই ধরেছো, তোমার এই খোলটা বাজলেও তোমার এই খোলটা কিন্তু সত্যি সত্যিই বাজে। কেন বললো? গৌর হরির নিমিত্তে যে শিখল বাজে সেটাকে বাজালে বাজে, কিন্তু এই মানব দেহ 14 পাওয়া দেহটি, এই দেহ খোলটিকে বাজাতে গেলে কিন্তু বাজে না। বাজে এই খোলটা হচ্ছে বড্ড কিন্তু বাজে, অর্থাৎ বাজে মানে খারাপ। যদি বলো কেন মা? এক ভক্ত একদিন কি হয়েছে, এক ভক্ত নাম করতে বেরোচ্ছে, এক ভক্ত নাম করতে বেরোচ্ছে আর তার স্ত্রী পেছন থেকে ডাক দিয়ে বলছে, ওগো শুনছো? গেল কি হয়েছে?
এই দেখো বাড়িতে কোনো শাক সবজি নেই, বাড়িতে কোনো আনাজপাতি নেই, যাও না এই থলেটা নিয়ে একটু বাজারে যাও, একটু বাজার থেকে একটু শাক সবজি এনে দাও, তোমাকে রান্না করে খেতে দেব। বলছে আবার বাজারেও যেতে হবে? বলছে বাজারে যদি না যাবে তাহলে আমি কি তোমাকে কচু পোড়া খেতে দেব? যেই না এই কথা বলেছে, হয়েছে কি থলেটাকে হাতে করে নিয়ে হাটে চলে গেছে। হাটে যখন গেছে, হাটে গিয়ে দেখছে কি কেউ পটল বিক্রি করছে, কেউ ডাটা বিক্রি করছে, কেউ আলু বিক্রি করছে, কেউ বেগুন বিক্রি করছে, ইত্যাদি বিক্রি হচ্ছে, শাকসবজি যা যা হাটে বিক্রি হয়। তা যখন বিক্রি করছে, এবার ওই ভক্তটি কি করেছে, একজন বেগুনওয়ালার কাছে গিয়ে ডেকে বলছে, এই যে হরে কৃষ্ণ। বলে বেগুন কত দাম? বেগুন 20 টাকা গো। সে কি হরে কৃষ্ণ? সকালবেলা হরে কৃষ্ণ বেগুন ছিল 10 টাকা, আর এখন হরে কৃষ্ণ বেগুন হয়ে গেল 20 টাকা। হ্যাঁ, ওই যে তোমার মতন খদ্দের হরে কৃষ্ণ খদ্দের পেলে হয়। যে বেগুন বিক্রি করছে সে উত্তর দিচ্ছে কি, বলছে তোমার মতো হরে কৃষ্ণ খদ্দের পেলে এমন। বলছে কেন? বলছে কেন, ভালো করে একবার ভেবে দেখো, তুমি কথায় কথায় কি বলছে, এই যে হরে কৃষ্ণ বেগুন, হরে কৃষ্ণ কত দর, হরে কৃষ্ণ 10 টাকা, হরে কৃষ্ণ 20 টাকা, এটা আবার কি? হাটে এসেছো তো, হয় নাম করবে তো নাম করো, আর না হয় বেগুন কিনবে তো বেগুন কিনো। কেন জানো? ওই মাঝে মাঝে হরে কৃষ্ণ বেগুন আর হরে কৃষ্ণ বেগুন, ওই হরে কৃষ্ণটাই বেগুন হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। হরে কৃষ্ণটাই বেগুন হয়ে যাবে। হরে কৃষ্ণ বেগুন কিনতে এসে ওই নাম বেগুন আর বেগুন নাম হয়ে হরি নামটাই বেগুন হয়ে যাবে। তা আমাদের এই খোলটির তো এই অবস্থা না। আর ওদিকে কি হয়েছে না, শ্রীবাস পণ্ডিত কি করছে, করতাল বাজাতে বাজাতে গৌর হরির চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে। কেন কেন না, শ্রীবাস পণ্ডিত এই কলির পাপি তাপি জীবকে ডেকে বলছে কি, তোমরা দাও করতালি, তোমরা দাও করতালি, তোমরা দাও করতালি, বিদায় গৌর হরি বল হরি বল। ওই সবে মিলে বাহু তুলে দাও করতালি, সবে মিলে বাহু তুলে দাও করতালি, ওই প্রেমানন্দে বাহু তুলে একবার দাও করতালি, প্রেমানন্দে বাহু তুলে দাও করতালি। এবার তোমরা প্রশ্ন করবে না মা, যে করতালি দিলে কি হয়? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এক পরম শিষ্য রামকৃষ্ণ দেবকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আচ্ছা সবাই যে জগতে বলে যে দুটি বাহু প্রসারিত করে করতালি দিলে নাকি অনেক কিছু পাওয়া যায়, ঠাকুর এই উত্তর না আমি এখনো পাইনি, যে করতালি দিলে কি হয়। রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করছে তার এক শিষ্য। রামকৃষ্ণ দেব উত্তরে কি বললেন মা, কিছু উত্তর না দিয়ে তাকে বলছেন, এই যে আয় আমার সঙ্গে আয়। সঙ্গে নিয়ে গিয়ে কি করেছে, একটা গাছের নিচে তাকে দাঁড় করিয়েছে। একটা গাছের নিচে যেই না দাঁড় করিয়েছে, এবার বলছে এ কি হলো, আমি একটা প্রশ্ন করলাম প্রভু, তুমি আমাকে উত্তর না দিয়ে একটা গাছের নিচে দাঁড় করিয়ে দিলে। বলছে দেব তো, তোকে উত্তর দেব বলে তোকে গাছের নিচে দাঁড় করালাম। বলছে কেন না, কেন ওই গাছের নিচে একটা কাজ করতো, তুই কয়েকবার করতালি দে তো দেখ ঠিকই হয়, একবার করতালি দিয়ে দেখ তো কি হয়। এবার ঠাকুর রামকৃষ্ণ দেবের সেই শিষ্যটি ঠাকুরের কথা শুনে কয়েকটিবার গাছের নিচে করতালি দিয়েছে। আর যেই না করতালি দিয়েছে, রামকৃষ্ণ দেব বলছে এই যে বেটা কি হয়েছে বলতো, কি হলো দেখেছিস? বলছে কি হলো? বলছে ওপরে তাকিয়ে দেখ। কি দেখলি? বলছে প্রভু হাততালি করতালি দুটোর মধ্যে তো পার্থক্য আছে, তা আমি যখন করতালি দিলাম এই গাছে তার আগে
পাখিগুলো কোথায় গেল? তার মানে পাখিগুলি উড়ে চলে গেছে। বলছে এটাই হচ্ছে তোর প্রশ্নের উত্তর, এটা হচ্ছে তোর প্রশ্নের উত্তর। বলছে কি, এই দেহ বৃক্ষটিতে অর্থাৎ এই দেহ গাছটিতে যেসব কামনা বাসনা লোভ লালসা হিংসা বিদ্বেষ, এই যে এত এত পাখি বাসা বেঁধে আছে, সদ্গুরু শ্রীচরণ আশ্রয় করে দীক্ষা শিক্ষা লয়ে যদি আমরা কর ধরে তালি না দিই, তাহলে আমাদের ত্রিতাপ জ্বালায় আমাদেরকে জ্বলে পুড়ে মরতে হবে। আর যদি আমরা সদ্গুরু শ্রীচরণ আশ্রয় করে দীক্ষা শিক্ষা লয়ে কর ধরে যদি সদা সর্বদা সময় সময় তালি দিতে পারি, তাহলে কি হবে জানো? আমাদের ত্রিতাপ জ্বালা দূরে যাবে। ত্রিশূল ফিরে গিয়ে যখন মহাদেবকে বলল, মহাদেব বলল আচ্ছা বেশ, শোনো শুক্রাকে শোনো, আজ নিজের জীবনে বাঁচানোর জন্য যে গর্ভ তুমি আশ্রয় করেছো, আমি তোমায় অভিশাপ দিলাম, ওই গর্ভে তুমি 16 বৎসর থাকবে, 16 বৎসর পর তুমি ভূমিষ্ঠ হবে। সত্যি তাই হলো। 16টা বৎসর পর ভূমিষ্ঠ হলো, তার নামকরণ হলো সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী তার নামকরণ হলো। এবার এই সুখদেব গোস্বামী প্রথম তাকে রাজতত্ত্ব শ্রবণ করালেন না। হস্তিনাপুরের রাজা পরীক্ষিত একদিন বনে শিকার করতে গেছে। শিকার করতে গিয়ে এদিক ওদিক ঘুরতে জিজ্ঞাসা করছে, শুধু কি জন্য এসেছে, কি জন্য এসেছে? এ বাবা, আমি আবার শিরসুরে ফিরে যেতে বলো ঘরে, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি প্রাণনাথ, হে ভক্তি তুমি আত্মা রাম প্রভু, তুমি আত্মা রাম, হে তুমি হচ্ছে আমাদের সবকিছু, বুঝেছো? ওই ঘরে যে পতিগুলো আছে সেগুলো সব হচ্ছে সাজানো পতি, আসল পতি হচ্ছে তুমি, বুঝেছো গোবিন্দ? আর প্রভু এই পতির কথা যখন বললে, জানো শুধুমাত্র তোমাকে পতিরূপে পাবো বলে মা কাত্যায়নীর কাছে আমরা ব্রত করেছিলাম। বলছে তাই নাকি? মা কাত্যায়নীর কাছে ব্রত করেছো? তা মাকে ডেকে কি বলেছিলে? বলছে মাকে ডেকে বলেছিলাম, প্রথম মাসে যখন মা কাত্যায়নীর ব্রত চারণ করলাম, মাকে ডেকে কি বললাম জানো? তবে শোনো, হে মা কাত্যায়নী মহামায়ী মহাযোগিনী ধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতি মে কুরুতে মম। এটা উচিত হবে না। যদি কেউ পা মিলে বসে আছে বা পা ছড়িয়ে বসে আছে, একটু পা গুলো 2 মিনিটের জন্য দিয়ে না, আবার তারপর মেলে দেবে। ঠিক আছে, পাগুলো গুটিয়ে একটু করজোরে বসো, কেমন? সবাই করজোর করো। হে মা কাত্যায়নী মহামায়ী মহাযোগিনী ধীশ্বরী
काली कपालिनी दुर्गा शिवा स्वाधात्री स्वाहा स्वधा नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते शिष्टिरे स्थिते विनाशनं शक्तिभूते सनातने गुणत्रयी गुणामयी नारायणे नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमो कात्यायनी महायोगी नभीश्वरी कात्यायनी महायोगी नभीश्वरी नन्दगोपसुता देवी पति मे कुरुते मम नन्दगोपसुता देवी पति मे कात्यायनी महामायी महायोगी नभीश्वरी महायोगी नभीश्वरी सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यम्बके गौरी জানো শুধুমাত্র তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য আমরা এত কিছু করেছি আর আজকে তুমি মাসের সুরে ডেকে এনে আমাকে প্রশ্ন করছো আমি কি জন্য এসেছি লজ্জা করে না ছি 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 ছি। যেই না ব্রজকবিরা মন খারাপ করছে গোবিন্দ এবার দেখছে না আর এদেরকে বলা যাবে না ডেকে বলছে এই যে এতক্ষণ আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম আর সেই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো এসো এসো কথা দিয়েছিলাম না যে কোনো এক রজনীতে আমি তোমাদেরকে লইয়ে রাসলীলা করব সেই কথা দেওয়া কথা যে পূর্ণ করবার জন্য তোমাদেরকে ডেকেছি তাই এসো আমরা রাস মঞ্চ সৃজন করি এই বলে গোবিন্দ মা রাস মঞ্চ সৃজন করছেন গো কেমন ভাবে ওগো কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডল সাজে মাঝে মাঝে মহামর কত সম শ্যাম নট বড়রাজ মাঝি মাঝো মহামর কত সম শ্যামর কত বড় রাজে ধনী অপরূপ রাস বিহার ধনী অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ রাস বিহার চির বিদুরি সনে চঞ্চল জল ধর মরি ভয়ে রসয়ন কত কত চাঁদতি মীরপর বিলসয় বিরহ কত শত তাতে আর কনক লতার সনে তমালহ কত শত
যেই না রাষ্ট্রমন্ত্র সৃজন করলেন তুমি এক এক করে বাদ্যযন্ত্র বেজে উঠছে। কি কি বাজছে গো? ও বাজে বাজে ঠুকরু 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 ঠুকরুদা, বাজে ঠুকুরে ঠুকুরে ঠুকুতা ঠুকুতা ঠুকুতা, হরি বল হরি বল হরি বল হরি বল, ঠুকুরে ঠুকুরে ঠুকুতা ঠুকুতা ঠুকুতা, ঠুকুরে ঠুকুতা ঠুকুতা ঠুকুতা, আরে ঠুকু 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 ঠুকুতা, আর ঠুকু 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 ঠুকুতা, আর ঠুকু 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 ঠুকুতা। डगमग डंग डिमग डिमि बोलता, डगमग डंग डिमग डिमि बोलता, पीपी वेणु निशाने, पीपी वेणु निशाने, चलत चित्रगति नर्तन रसय, চলत চিত্রগতি নর্তন রসয়তে, মাধবই হরস গানে রে বলে ঠুকু 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 ঠুকুতা, এই যে গোবিন্দ, আমাদের অনেক দিনের একটা ইচ্ছা আছে কি না, নিবেদন করি প্রভু তোমার দুটি পাই, এই রমণী মণ্ডল মাঝে একবার নাচু শ্যাম গায়। তাই শোনো গোবিন্দ, বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে, ঝেন্না ঝেন্না খেতা ঠকুর নাচনি ঝা, ঝেন্না ঝেন্না খেতা ঠকুর নাচনি ঝা, বাজে 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 ঠকুর 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 নাচনি ঝা, বাজে ঠকুর 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 নাচনি ঝা, ঝেন্না ঝেন্না খেতা ঠকুর নাচনি ঝা, ঝেন্না খেতা ঠকুর নাচনি ঝা ঝা ঝা। এই যে বাবা শ্যাম শোনো, শর্ত আছে। কি কি শর্ত বলো তো? তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, আবার না নড়িবে বর্ণমালা বুঝিব বড়া, না নড়িবে বর্ণমালা বুঝিব বড়া, আবার না নড়িবে বর্ণমালা বুঝিব বড়া, না নড়িবে বর্ণমালা বুঝিব বড়া, হবে ঝেন্না ঝেন্না খেতা ঠকুর নাচনি ঝা, কি তোমার গন্ড মুন্ড নড়বে না, তোমার নুপুরের কড়াই ধ্বনি হবে না, বুঝেছো? আর কি তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, 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 না নড়িবে নাসারমতি নয়নের উপর, না নড়িবে নাসারমতি নয়নের উপর, তোমার না নড়িবে নাসারমতি। এটা কার শর্ত? তুমি কি করে জানলে? হ্যাঁ কি বললে? শুক্রবারে ওই যে ওই জল আনতে গেছিল না, যমুনায় জল আনতে গেছিল, ওই কদম গাছের মধ্যে পা ধরাচ্ছিল, তখন দেখে নিয়েছে ফাঁকা। বলছে কি এই যে তুমি বললে না নড়িবে নাসার মতি, এই যে নাসার মতির কথা বললে, এটা কার শর্ত? বলছে কার শর্ত? ওই শ্রীমতীর ওই অনুমতি, না নড়িবে নাসার মতি, শ্রীমতীর ওই হরি বল হরি বল হরি বল,
শ্যামনগর বলছে আচ্ছা আমি যে নাচবো তা কিসে নাচবো তোমরা বাজাও, কে কি বাজাতে জানো? রাধামণি বলছে আমাদের প্রধান সখী হচ্ছে ললিতা। ললিতা বিনা বাজাতে পারে। ললিতা একবার বিনা বাজাতে কি? না বিনা বাজাতে হয় না, অনেক সমস্যা থাকে বাজাতে। তা ঠিক আছে ললিতা বাজাতে পারে তো বিনা? তা ললিতা কিভাবে বিনা বাজাবে? আর তুই কি করবি? তুই কি করবি? তুই কি করবি? ঠিক করেছিস কেউ? শর্ত তো নেই। গোবিন্দ এখন বলেছে আমরা কি দিয়ে বাজাবো, গোবিন্দ নৃত্য করবে, তা আমাদেরকে বাজাতে বলেছে। হ্যাঁ তো বাজাতে হবে তো, তাই কর। তাই কি করছে? ললিতা বাজাই গোবিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই গোবিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই গোবিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সরারাই দেখি রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সরারাই দেখি রঙ্গ, সারে রামা বাধা নিশা জয় গৌর হরি বল হরি বল হরি বল, চিত্রা বাজায় সপ্ত সরারাই রামা বাধা নিশা, চিত্রা বাজায় সপ্ত সরারাই দেখি রঙ্গ হবে। গোবিন্দ বলছে একটাও তোমাদের তালে গেল? তালে গেল না। এই যে তোমরা বাজালে একটা তালে গেল তোমাদের? আর তালে না গেল বেতালে যায় না। রাধারানী বলছে শোনো গোবিন্দ, এইদিকে তাল যায় এদিকে বেতাল যায়, তাই তো? এক সাইডে তাল একদিকে বেতাল, আর আমাদের তালটা হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ কি তাল? ঠিক করে দাঁড়াও, নাম শুনে এখন উল্টে পড়বে। বলছে কি তাল? বলছে শোনো। হ্যাঁ নামটা বলো তো। সেই তালের নাম হচ্ছে উদ্ভট্ট। উদ্ভট্ট উদ্ভট্ট। তাই প্রকাশের উদ্ভট্ট তালে যদি হার বনমালী, 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 তোমার চূড়া বাঁশি কেড়ে নেব দেব বড় তালে, তোমার চূড়া বাঁশি কেড়ে নেব দেব বড় তালে, তোমার চূড়া বাঁশি কেড়ে নেব, তোমায় নাগর বলে মানব না হে, চূড়া বাঁশি কেড়ে নেব হৃদয় বল হরি বল হরি বল হরি বল, চূড়া বাঁশি কেড়ে নেব নাগর বলে মানব না হে, চূড়া বাঁশি কেড়ে নেব দেব বড় তালে, তোমায় আসতে হবে। বলছে হেরে গেলে না হয় চূড়া বাঁশি কেড়ে নেবে, মেনে নিলাম, কিন্তু যদি আমি নৃত্যে জয়লাভ করি তাহলে কি দেব? বলছে যদি নৃত্যে জয়লাভ করি তাহলে কি দেবে? বলছে গোবিন্দ যদি তুমি নৃত্যে জিততে পারো তাহলে তোমায় কি দেবো জানো? বলছে কি? তাহলে শোনো, যদি জিন শ্যাম রাইকে দেব, যদি জিন শ্যাম রাইকে দেব আমরা হব দাসী, বুঝেছো? আর তাছাড়া আবার নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো দক্ষিণে শুনে হাসে। যেই না কারাগারের নাম শুনেছে অমনি গোবিন্দ বলছে কি বললে কারাগারে রাখবে? একবার জন্ম হয়েছে কংসের কারাগারে, আবার আর কারাগারের কথা বলো না, কারাগারের নাম শুনলেই বড় ভয় লাগে। বলছে গোবিন্দ
কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে হয়তো যাবে কিছু সাহায্যের জন্য। এত বড় হরিনাম যজ্ঞ একজনের পক্ষে একজনের দ্বারা তো সম্ভব হয় না। তা আপনারা যদি যে যা পারবেন, যার যতটুকু সামর্থ্য, সবাই মুক্ত হস্তে সমস্ত দাদাদের পাশে, কমিটির গ্রামবাসীদের পাশে যে যতটুকু পারবেন, যার যতটুকু সামর্থ্য, সবাই কিন্তু কিঞ্চিত মূল্য দান করে দিয়ে যাবেন। নিতাই বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে পাকা সেন, তোমায় এই দুটি নয়ন প্রহরী দিয়ে কারাগারে নিক্ষেপ করে রাখবো। তাই আর দেরি করো না, এসো একটু নৃত্য করে দেখাও দেখি। শ্যামনগর, তুমি হেরেছো, হেরেছো, হেরেছো। যেই না হারার কথা বলেছে, গোবিন্দ বলছে আচ্ছা এটা আবার কিরকম হলো? একদিকে নৃত্য দেখে কি হার জিত বিচার করা যায়? এই যে রাধারানী, তুমি আর দেরি করো না, এবার তোমাকে নৃত্য করতে হবে। তাই কি বলি, এসো চাঁদ বদনি একবার নাচো তো দেখে, টাটা থইয়া থইয়া তিনি কিনে রাখ ধরে যা, টাটা থইয়া থইয়া তিনি কিনে রাখ ধরে যা, বাজে 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 তিনি কিনে তিনি কিনে তিনি কিনে তিনি কিনে তিনি কিনে রাখ ধরে যা, বাজে ও টাটা থইটা থইটা, বাজে মৃদঙ্গ, বাজে ও টাটা থইটা থইটা, বাজে মৃদঙ্গ, ও টাটা থইটা থইটা, বাজে মৃদঙ্গ, বাজে ও টাটা থইটা থইটা, বাজে মৃদঙ্গ, টাটা থইয়া থইয়া তিনি কিনে রাখ ধরে যা। তাই যে রায়ধনী, তোমার মধ্যে কি শর্ত আছে শোনো। বলছে কি, তোমার না হবে ভূষণের ধনী, না নড়িবে যে, তোমার না হবে ভূষণের ধনী, না নড়িবে যে, না হবে ভূষণের ধনী, না নড়িবে যে, না হবে ভূষণের ধনী, না নড়িবে যে, আর দ্রুতগতি চরণে না, দ্রুতগতি চরণে না,
কি তাল দিয়েছিলে ও তো ভট্ট। এবার আমি তোমাদেরকে একটা তাল দেব, কি না বিষম সংকট তালে আমি পাশে বাজাবো। কি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। হারিলে কারিয়া লব বেসর কাচলি, হারিলে কাড়িয়া নেব বেসর কাচলি, হারিলে কারিয়া লব বেসর কাচলি, হারিলে কাড়িয়া নেব বেসর কাচলি। চিনিলে তোমারে দেব মোহন মুরলি, চিনিয়ে তোমারে দেব মোহন মুরলি, চিনিলে তোমারে দেব মোহন মুরলি, চিনিয়ে তোমারে দেব মোহন মুরলি, ও চিনিলে তোমারে দেব মোহন মুরলি। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল, মোহন মুরলি। দাদা কইয়া কইয়া বলছে তুমি যদি হেরে যাও তোমার বেসর আর তোমার কাটলি দুটো কেড়ে নেব, আর রাধারানী তুমি যদি জয়লাভ করো তাহলে আমার এই যে স্বাদের মুরলীখানি আছে এটা আমি তোমায় দিয়ে দেব। তাই যেই না রায়ধনীর নৃত্য, এবার রায়ধনীকে নৃত্য করতে বলেছে, এবার বলো রায়ধনীর নৃত্যটা কে করবে? রাধারানী কে আসবে? কৃষ্ণের নৃত্য তো ওই ভাই করে দিয়েছে। এই যে ছোট ছোট রায়ধনী এসো, কোন রায়ধনী আসবে বলো? রাধারানীর নৃত্যটা একটু করে দিয়ে যাও, খুব ভালো হয়। এসে একটু যদি রাধারানীর নৃত্যটা করে দাও খুব ভালো হয়। রাধারানীর নৃত্যটা করে যদি দাও তাহলে আমি একটু বেঁচে যাই। করে দাও তো কেউ। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি, হ্যাঁ কি হলো? তাড়াতাড়ি দেখো একদম চলে এসেছে, আর কে আসবে? এসো। আমাকে ওই দাদা বলেই গেছে তোমরা নাকি কে কে বলেছো যে নৃত্য করতে যাবো, তো যাদেরকে যারা আসার ইচ্ছে তোমাদের নাকি, তো এসো। ওই দাদা বলেই গেছে তোমাদের নাকি নৃত্য করবার ইচ্ছে, তোমাদেরকে একটু ডাকতে, সে কারণে ডাকলাম। চলে এসো, চলে এসো তাড়াতাড়ি।
গোবিন্দ জিতেছে। গোবিন্দ জিতে জয়লাভ করেছে। গোবিন্দ জিতেছে। আচ্ছা তাকে ভোট কোন দিকে হয়? আমি যখন বলবো শ্যাম সুন্দরকে যারা মনে করছে গোবিন্দ নৃত্যে জয়লাভ করেছে তখন টাকা জয়ধ্বনি দেবে, যারা মনে করছে রাধারানী নৃত্যে জয়লাভ করেছে আমি যখন বলবো জয় শ্রী রাধা তখন টাকা জয়ধ্বনি দেবে। ঠিক আছে? শ্যাম সুন্দর কি গোবিন্দরাও তো রাধারানীর দলে চলে এসছে। গোবিন্দগুলো দেখছি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আচ্ছা রাধারানী তো দেখি রাধারানী কি রাধারানী কি রাধারানী কি কৃষ্ণ ধামবাড়ি বাড়ি চলে গেল। কৃষ্ণ ধামবাড়ি বাড়ি চলে গেল। যা বলছে রাধারানী। তাই যেই নাই কথা বলেছে তাই ওখানে কি বললো তো সবাই বলে রাধার জয় শ্যাম নাগর হারিল সবাই বলে রাধার জয় হরি বল হরি বল সবাই বলে রাধার জয় শ্যাম নাগর হারিল বলে রাধার জয় নাগর হারিল মুরলি লোকায় শ্যামে চারি পানে চাইলো ওই মুরলি লোকায় শ্যাম চারি পানে চাই নগর টেরে টেরে হিরোয়ে রায় নগর টেরে টেরে হিরোয়ে রায় যেই না এইভাবে নৃত্য করছে অনেক হলো প্রতিযোগিতা এবার সব ছবিগণ মিলে বললো যা রাইভানি একটু শ্যামের বামে গিয়ে দাঁড়া আমরা তাদের একটু যুগল রূপ দর্শন করি। অমনি কি করেছে গো রায়ধনী আমার থমকে থমকে থাম দিয়ে রাধা গোবিন্দের পাশে গিয়ে দাঁড়িয়েছি আর সবাই মিলে আমরা রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করব। আজকের মতো গোবিন্দকে এখানে স্বয়ং দিয়ে কাল প্রভাতে আমরা গোবিন্দকে রাধারানীকে জাগিয়ে তুলব। তাই কি করেছে গো ঠমকি ঠমকি চলি যা ও প্যারে ধনি থমকি থমকি চলি যা ও প্যারে ধনি ঠমকি ঠমকি চলি যা ও প্যারে ধনি থমকি থমকি চলি যা ও প্যারে ধনি
বৃন্দাবন বিলাসিনী যায় এই সভানু রাজনন্দিনী ধমকে ধমকে তাই কি করেছে গো, রাধা আর গোবিন্দ যখন পাশাপাশি দাঁড়িয়েছে সকলে মিলে রাধা আর গোবিন্দের যুগল মূর্তি দর্শন করছে আর কি করছে, রাই কাননা চতরে কাননা চতরে আষাঢ় পরে পতাকা শশধর ওই একে একে কৃষ্ণ মাঝে একে একে গোপিনী কাননা চতরে কাননা চতরে কাননা চতরে। তাই এবার সেবা করা সখীগণ শয়ন মন্দিরে নিয়ে গিয়ে রাধা গোবিন্দকে শয়নে দেবে বলে কি করলেন গো, তাদেরকে সেবা দিলেন। কি করলেন, রাধা গোবিন্দকে সেবা দিচ্ছেন আর সেবা দেওয়ার পর কি করলেন, তাদেরকে একসঙ্গে শয়নে দিয়েছে। আর কি হয়েছে, এবার আসে জাগরণে নিভৃত কাননে এলালয় হলো শহরে হৃদয় মোর হরি মোর হরি মোর হরি কিবা সুতল কিশোরী আপনা পাশরে পরানো মধুর করে পরানো মধুর চোখে হেরো দেখো গিয়া নীদ যাই ধরে ও চাঁদ বদনে শ্যাম হয়ে গেল। এক সখী বলছে, দেখ দেখ গোবিন্দের পাশে রাধারানী শুয়ে আছে, তার উপর আবার গোবিন্দের গায়ের উপর পা চাপিয়ে শুয়ে আছে। সাহস দেখছিস, যে গোবিন্দের চরণে আমাদের চন্দন তুলসী দিয়ে আমাদের হাত কাঁপে, সেই অঙ্গের উপর রাধারানী পা চাপিয়ে শুয়ে আছে, ভাবতে পারা যায়? আর গোবিন্দকেও বলিহারি যায়, দেখি কি মনে হচ্ছে গো, পরিহাস করে নিতে চাই হরি, পরিহাস করে নিতে চাই হরি, সাহস না হয়ে মনে তোমরা ধীর করি গো না করে হর দাস জগন্নাথ হলে দাস জগন্নাথ হলে তোমরা তাই আসুন আমরা সকলে মিলে আজকের মতো এখানেই রাধা গোবিন্দকে শয়নে দেব। পরের দিন কালকে প্রভাতে, আচ্ছা কাল কুম্ভমেলা স্নান কটা শুরু হবে? 8টা। আচ্ছা তাহলে কালকে সকাল 8টার সময় আমাদের কুঞ্জবিলাস গান শুরু হবে। নিজের নিজের গৃহের বাসি কর্ম সেরে সবাই তাড়াতাড়ি চলে আসবে, কেমন? ঠিক আছে। আর কালকে কুঞ্জবিলাসে আমাদের মা মনসার পুজো আছে, যে যতটুকু পারবেন যার যার সামর্থ্য যা কিছু ইচ্ছা নিয়ে আসবেন, যদি আপনাদের সামর্থ্যের মধ্যে হয়। তাই আজকের মতো আমরা সবাই মিলে রাধা গোবিন্দকে এখানে শয়নে দিলাম। আর কেউ চিৎকার করবেন না, একদম আস্তে আস্তে। ধীরে ধীরে করব কথা নাই যেন জানি না, ধীরে ধীরে করব কথা যেন জানি না, ধীরে ধীরে করব কথা নাই যেন জানি না, ধীরে ধীরে করব কথা নাই যেন জানি না। ও ললিতা তোর মুখে কি ছোট্ট কথা আসে না, ধীরে ধীরে করব কথা নাই যেন জানি না, ধীরে ধীরে করব কথা নাই যেন
Krishna Hare